খাওয়াইছে ভালো, আজকে অনেক ভালো খাওয়াইছে, খাইছে তো এই খাওয়ার গরম রেহানো যন্ত্রিকের সারে নাই। একটু রাত বেশি হইব, পেটের খিদাটা একটু লাগবো, তো এমনি বাজনা কমে যাইব, টেনশন করেন না। ধন্যবাদ, খুব চমৎকারভাবে গান করলেন, কথা বললেন, পরিবেশটাও আগের চেয়ে ভিন্ন। আমরা চাই না অন্য কিছু যেটার মাধ্যমে আমরা আমাদের নিজের ক্ষতি করি, তাই না? এটার কোনো প্রশ্নই আসে না। আমরা আমাদের ভাবে থাকি। আজকের রজনীটা চলে গেলে আবার 365 দিন গুনতে হবে কবে আজকের রজনীটা আসে। ভাবুক কবি রশিদ সরকার বলছেন, পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত, সেই তো ভাবে মানুষ রতন পাইছে আল্লাহর নিয়ামত। তাহলে আজকের জন্য যারা প্রকৃত আশেক তার জন্য এই বাড়িটা হচ্ছে কাবা স্বরূপ। তারা হজ করার জন্য আসছে, এটা গুরুবাদী কথা, তারা গুরুর কাছ থেকে যেন জেনে নেয়। আমি বেশি কথা বলবো না, আমার কাছে একটা পয়েন্ট আছে, নয়ন ভাই বললেন তার পয়েন্টের মীমাংসা করে আমি আর কিচ্ছু জিগাইব না। জিগাইলেই ঝামেলা, জিগাইলেই আমারে কয় আপনি কি আমার বিপদে ফেলাইতে চাইতেছেন, জিগাইলে কয় আমার আপনি আলগা বাড়ি দিলেন, কি দরকার যে আমার আনছে তারে কিছু কর, কি কর। এরপর কইব বাইনাইলে শাপলা সরকারের চাই, কই যে হুম, ওই যে মুরব্বী মুরব্বী, তখন হেই কব হ্যাঁ শাপলা সরকারের কথা কইলে ওই কথা কইব, কি দরকার নাকি? তবে শুনেন, আমি আপনাকে আলগা বাড়িও দেই নাই, আমি আপনাকে কোনো ঝাড়িও দেই নাই, আমি আপনাকে বিপদে ফেলাইতেও চাই নাই। আপনি যে কথাটা বলছেন এই কথাটা কিন্তু সত্য, আপনি আমার যেভাবে উত্তরটা দিলেন উত্তরটা কিন্তু সত্য। সেই জায়গা থেকে বাংলার যিনি সাধক, মহাত্মা সাধক দরবেশজি লালন সাইজু কিন্তু একই কথা বলছে। কি বলছে? সব সৃষ্টি যে করেছে তার সৃষ্টি কে করেছে। গানের মধ্যে আসছে, সৃষ্টি ছাড়া কি রূপে সে সৃষ্টিকর্তার নাম ধরেছে। সৃষ্টিকর্তা বলছো যারে লা শরীক হয় কেমন করে, ভেবে দেখো পূর্ব পারে সৃষ্টি করলেই শরীক আছে। চন্দ্র সূর্য যে গড়েছে তার খবর কে করেছে, নীরেতে নিরঞ্জন আছে নীরের জন্ম কে দিয়েছে। ওই যে আমি বলছিলাম যে এই যে একটা পয়েন্ট ধরেছিলাম যে একেতে যে আল্লাহতে সব কিছু সৃষ্টি হইল, তাহলে এই কথার মানে বোঝা যায় আল্লাহ নিজেও সৃষ্টি, এটাও কিন্তু সত্য, আপনার কথাটা সত্য। সেইখান থেকে সাধক বললেন, আপনার শক্তির জুড়ে নিজ শক্তির রূপ প্রকাশ করে। সিরাজ সাই কয় লালন তোরে একান্তই ভূতে পেয়েছে, আল্লাহর নিজ মায়া বলে নিজেই সৃষ্টি, তাহলে আল্লাহ তো সৃষ্টি। কথা আপনি কুরআন দিয়ে বুঝাইছেন, আমি বাংলা যিনি সাধক দরবেশটি লালন সাইজির কথা দিয়ে বললাম। কথা একটাই, ঝামেলা এখানে শেষ করলাম, এর মধ্যে আমি আর যাব না। আমার কাছে পয়েন্ট রেখেছে, আমি একটি গান করেছিলাম, একটা জীবনী গান, এখান থেকে রাখলেন যে দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃ জঠরে ছিলেন। আপনি কি ভাবেন দয়াল নবীজি জন্ম নিছে নাকি প্রেরিত হয়েছে? প্রেরিত এক কথা, জন্ম আর এক কথা। আচ্ছা, দয়াল নবী যদি জন্মেই এই গর্ভেই থাকে, গর্ভ থেকে কোন জায়গায় গেছিল, কি কর্ম করতে গেছিল, কোন কর্ম তার বাদ ছিল, যে কর্মটা গর্ভে থাকা অবস্থায় গর্ভ রেখে তার নিজের কর্ম করতে তিনি চলে গেলেন, সেই কর্মটা কি আমি কি বলবো? যদি না করেন দরকার নাই, আমি বাচ্চা যাবো। আমি গানের মধ্যেই কথাটা শেষ করেছিলাম, গানের মধ্যে কিন্তু ভাই বুধই তেমনটা শুনে নাই। গানের মধ্যে আসছে, গর্ভ গেছে খালি হইয়া তোমারে জানাই, গর্ভ থেকে সিরিয়াতে নবী তার পিতার জানাজা পড়ানোর জন্য গর্ভ থেকে দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গিয়েছিলেন। তার পিতার জানাজা পড়ানোর জন্য
দয়াল নবীজি ওইখানে গিয়েছিলেন গর্ভ খালি করে। এইখানে জানাজা যে পড়াইতে গেলেন তার বাবার পিতা আব্দুল্লাহ, জানাজা পড়াইতে গিয়া আপনার ওইখানে একজন ব্যক্তি ছিল, এখানে একটা রুহু ছিল। এই রুহুটা যখন দয়াল নবীজি জানাজা পড়াইতেছিল, একটা রুহু দয়াল নবীজিরে বলছিল, এই যে আপনি কে? আমি কিন্তু আপনার চিনি। দয়াল নবীজির রুহুকে বলেছিলেন, আপনি কে? আমি কিন্তু আপনাকে চিনি। তখন ওই রুহুটাকে বলেছিল, তুমি চিনলো আমারে কই না। সেই রুহুটা কে ছিলেন? দয়াল নবীজির প্রেমে 32টা দন্ত যিনি শহীদ করেছিলেন, ফেলে দিয়েছিলেন, তার নাম কি ছিলেন? পাগল কুলের যিনি শিরোমণি, পাগল ওয়াইস আল করণী। এই রুহুটা সেই দিন ছিল, বলেছিল নবীজিরে আমনিরে আমি চিনি। তো যাক, প্রেরিত এক জিনিস, প্রেরিত হচ্ছে আল্লাহ প্রদত্ত, আর জন্ম হচ্ছে যেটা রোজ বীজে জন্ম নেয় তাকে জন্ম বলে। আমি জন্ম নিছি, আপনি জন্ম নিছেন। আর যে জন্ম নেয় না, কোনো রোজও লাগে না, বীর্য লাগে না, বাবার রতি লাগে না, মায়ের কোনো বীর্য লাগে না, কোনো শুক্ল লাগে না, কোনো কিছুই যার লাগে না, ওই ব্যক্তিটা সন্তান জন্মগ্রহণ দিতে পারে। সে একজন কামেল পীরের সঙ্গ করলে তার থেকে, ওই যে সাধক কবি জালালউদ্দিন খাঁ সাহেব বলেছেন, কামের লিঙ্গ প্রেমের জুনি সঙ্গমেত হয়ে গে শুনি, গায়েবে এল মেলাদনি দোস্ত দৌলত রহমতের, কুরআন পড়ো তৌহিদ করো চরণ ধরো মুর্শিদের। যে প্রকৃত গুরু, যে প্রকৃত শিষ্য, ওই গুরু যদি, ওই শিষ্য যদি গুরুর নৈকট্য প্রাপ্ত হয়, তাহলে ওই গুরুর এই ভক্তের কর্ণ দিয়া যে বাণী ঢুকায়, এই বাণীর মাধ্যমে ভক্তের একটা গর্ব হয়ে যায়। সেই গর্ব থেকে একটা সন্তানের সৃষ্টি হয়, সন্তানের নাম হচ্ছে জ্ঞান সন্তান। আর একটা কথাও বলবো না, ঝামেলা শেষ। না না কইলে যদি ঝামেলা হয়, মানুষের বিরক্ত হয়, দরকার আছে। হ্যাঁ ধরেন গান দেবে। ও মনে রে ও ভাই, হরেক রঙের মিলছে মেলায় এই ভব মজা, তাতে কি তামাশা আইছে দেখিতে বাহার। হরেক রঙের মিলছে মেলায় ভব মজা, তাতে কি তামাশা আইছে দেখিতে বাহার। রং বেরঙের পুতুল নাচায় রঙের পুতুল ওলা, ও ভাই রঙের পুতুল ওলা, রং বেরঙের পুতুল নাচাই রঙের পুতুল আলা। ওরে রঙের পুতুল ওলা, কেউ করে দর কষাকষি, কেউ করে দর, কেউ করে দর কষাকষি, কেউ ডাকছে মেলা। আমার মন পাগেলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের মেলা। আমার মন পাগেলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের মেলা। আমার মন সদাগর সৌদা করো, মন সৌদাগর, মন সৌদাগর সৌদা করো থাকিতে বেলায়। আমার মন পাগেলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের খেলা। আমার মন পাগেলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের মেলা। খেললে ডুবে বেলা, জুয়ারিরা কুট লাগাইছে ছক্কা পাঞ্জার খেলা। তিনটা সেরে খেলা আছে, খেললে ডুবে বেলা। চোর বাটপার জাদুগির সব শয়তানের সব চেলা, ভাই শয়তানের সব চেলা। চোর বাটপার জাদুগির শয়তানের সব চেলা, ওরে শয়তানের সব চেলা। মালকুঠার ধন কাইরা নিল, মালকুঠার ধন, মালকুঠার ধন কাইরা নিল, পাইয়া গেলা। আমার মন পাগেলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের মেলা। আমার মন পাগেলা, দিন ফুরাইলে ভাঙ্গা
নাকি পান্তা ভাতে গিলা খাইছো 1000 টাকার ঘি কি করিতে আইসা ভবে কইরা গেলাম কি নাকি পান্তা ভাতে গিলা খাইছো 1000 টাকার ঘি নিশা কাজে আজে বাজে ডুইবা গেছে বেলা আমাদের ডুইবা গেছে বেলা নিশা কাজে আজে বাজে ডুইবা গেছে বেলা ওরে ডুইবা গেছে বেলা যেই পাতিলে রাইন্দা খাবি যেই পাতিলে যে পাতিলে রাইন্দা খাবি পাতিলে নাই তোলাই আমার মন পাগেলা দিন ফুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের খেলা আমার মন পাগেলা দিন ফুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের খেলা পথে নামক খেলা ছেড়ে ঘাটে বান্দা তরি আকাশ কোণে মেঘ জমেছে উঠছে ভীষণ ঝড়ি পথে নামক খেলা ছেড়ে ঘাটে বান্দা তরি তুমি বাকার কে বা তোমার কার লাগিয়া কান্দ তোমার কার লাগিয়া কান্দ তুমি বাকার কে বা তোমার কার লাগিয়া কান্দ তোমার কার লাগিয়া কান্দ রাজা কান্দে গানের ছন্দে রাজা কান্দে রাজা কান্দে গানের ছন্দে কান্দে বিকার দুলাই আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের খেলা আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের খেলা আমার মন সৌদাগর সৌদা করো মন সৌদাগর মন সৌদাগর সৌদা করো থাকিতে বেলায় আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের মেলা আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের মেলা আমার মন পাগলা ওরে দিন ফুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের মেলা একবার যদি কেউ মেম্বারি পাস করে হারা জীবন ওরে মেম্বারি করে দেয় কি একবার এমপি হলে সারা জীবন ও এমপি থাকে একবার যদি কেউ চেয়ারম্যান হয় সারা জীবন চেয়ারম্যান করে দেয় যে পর্যন্ত না মরে হ্যাঁ তাহলে হে গেছে যাই হে তো সরকার তো সরকারি এত কিছু অনুযায়ী দরকার নেই পারলে আমনে আমারে কোন কি কর ওইখানে জান লাগবো না আমনের যত যন্ত্রণা আছে আফিত্তি আছে ঝামেলা আছে এই সরকার পর্যন্ত রাহেন আমনের কাছে যে আছে অত ফাঁকে গেলে আবার আমনের লটকাবো দইরা সামাল কইরা বাও মাঝি ভাঙ্গা তোমার না তরঙ্গে বইরাছে দরিয়া সামাল কইরা বাও মাঝি ভাঙ্গা তোমার নাম তরঙ্গে বইরাছে দরিয়ায় মাঝি তরঙ্গে বইরাছে দরিয়ায় মাঝি সামাল কইরা বাও মাঝি ভাঙ্গা তোমার নাম তরঙ্গে বইরাছে দরিয়ায় মাঝি তরঙ্গে বইরাছে দরিয়ায় ও হেইয়ো ও হেইয়ো ও হেইয়ো মাঝি
দরিয়ায় ডুবলে তরি মাছ দরিয়ায় ডুবলে তরি কে নিবে তরাইয়া রে তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায় ও হেইয়ো ও হেইয়ো ও হেইয়ো মাঝি একুল কুল চাই না দেখা এই তো নদীর ভাব মাঝি একুল কুল চাই না দেখা এই তো নদীর ভাব মাঝি এই তো নদীর ভাব ওরে ভাওনা যায় না কত নাইয়া ডুবাইলো তার না বুকাল মারবে বাম কাটালে তরি চালা বাম কাটালে তরি চালাও শ্রীরূপ হেরিয়া রে তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায় ও হেইয়ো ও হেইয়ো ও হেইয়ো মাঝি প্রতি মাসে 3 দিবসে আইসা নদীর ঢেউ মাঝি প্রতি মাসে 3 দিবসে আইসা নদীর ঢেউ মাঝি আইসা নদীর ঢেউ ওরে রসিক ছাড়া জলের ধারা আর চিনে না কেউ মাঝি রসিক ছাড়া জলের ধারা আর চিনে না কেউ মাঝি ও রসিকে ডুইবা মরে ও রসিকে ডুইবা মরে তরঙ্গে পড়িয়া রে তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায় ও হেইয়ো ও হেইয়ো মাঝি অসীম বলে ভাওনা যায় না ধরলাম নদী পারি মাঝি অসীম বলে ভাওনা যায় না ধরলাম নদী পারি মাঝি ধরলাম নদী পারি আমার প্রেমের গুরু বাবা পাগলা হইও গো কান্দারি আমার প্রেমের গুরু বাবা পাগলা হইও গো কান্দারি আমি ডুবে যেন নাহি মরি ডুবে যেন নাহি মরি তরঙ্গে পড়িয়া রে তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি সামাল কইরা বাও মাঝি ভাঙ্গা তোমার নাম তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি সামাল কইরা বাও মাঝি ভাঙ্গা তোমার নাম তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায়
হরি খেলে উন্মাদ রঙ্গে প্রীতি ফাঁকে মাখা গৌরীর সঙ্গে হরি খেলে উন্মাদ রঙ্গে বসন্তে কোন কিশোরী দুরন্ত বসন্তে কোন কিশোরী দুরন্ত রাধারে জানিতে এলো রাধারে জানিতে এলো পিছকারি হাতে ব্রজ গোপী খেলে হরি হরি রে ব্রজ গোপী খেলে হরি খেলে আনন্দ নবগণ শ্যাম সাথে ব্রজ গোপী খেলে হরি হরি রে ব্রজ গোপী খেলে এই আমরা ময়মনসিংহ অঞ্চলে একজন গায়কের নাম ছিলেন আমার উস্তাদের সিনিয়র গায়ক ছিলেন মাহতাবউদ্দিন নাম। তিনার এই গানটা আমার কাছে বইটা আছে, কিন্তু এই গানটা আমি লিস্টে পাই নাই, যে গানটা আমার দাদাই গাইতো। কি বনমালীর মা তোমার বিলাই ফিরাও না, কাল্যা বিলাই আইলো সংসারে। বনমালীর মা তোমার বিলাই ফিরাও না, কাল্যা বিলাই আইলো সংসারে। এলার মায়া হবর থাকে আমরার গর, এলার স্তনের দুগ্ধ কাইয়া বড় মুখী জগতে, কাল্যা বিলাই আইলো সংসার। আমি মজার ছলে কথা একটা কইছিলাম, এটি কিন্তু আপনি আগে কইছেন, সব কিন্তু ইউটিউবে রেকর্ড আছে। আগে কিন্তু যেমন জানেন আপনার ভাবার বেটানের ভাবার এই ভাবার সেই ভাবার, এটি কিন্তু আগে কই আমারে খুব জ্বালাইছে, ডরে কিছু কইতারছি না, কই না ডরে যদি ধরে। কারণ এনে অনেক মানুষ আছে, 30টা 40টা 50টা হ্যাঁ আছে। হ্যাঁ আচ্ছা, এগুলো ইউটিউবে দিন না যায়। তো বিষয় হলো কইতে গেলে গা তো হ্যাঁ মেম্বার যে একবার হয়েছে, হ্যাঁ মেম্বার তো তো প্রাপ্ত, বর্তমান তো আর না, প্রাপ্ত আর বর্তমানের তো এক জিনিস না। যাই হোক, আপনি যেমনি কইন, আপনি মহিলা মানুষ, তখন বর্তমানে আমরা সে না জানি আপনারা কি হাল। হ্যাঁ হ্যাঁ হুদি আর চাওয়ালে লাভ নাই, আমরা সে না জানি আপনার কি হাল হন, তো কইয়া লাভ নাই। কালি একবার কয়ে দেবেন না যে জামাইডারে যে আপনি বাদ দিল যাইন, কাবিনেটটি আপনার দেওয়া লাগবে, এটা লোন বর্ত নাই। বেটাইনের যে কি সুযোগ কইছে, হ ওই টিহাই যে 5 লাখ টাকা কামেন দিছে, আগে তো আমগা 5 লাখ, এখন তো হে যদি জায়গা যে আমি রাখ পাম, হে তাও সমস্যা কি, হে খালি খেয়া দেউক, হের 5 লাখ গুলো দিতে লাগবো। কি বিপদটা থালাইছে আপনারা, আপনার 60টা এখন তো মেয়াদ আছে। তবে ওই আমার বাবা জান যে কইছে যে আপনি গাইবেন নবীজির শান, আর শাপলা সরকার গাইব মানে গুরুর শান তথা এই মারিফতি গান, যেটা তো তত্ত্ব গান। তো একটা শান গাইছে, তো গান হ্যাঁ 3টা গাইছে, তাহলে আমিও তো 2টা আরও একটা গাইলে ভরে গাইতার মু। একটা জালালউদ্দিকা সাহেবের একটি নবীজির শানে নবীজির তত্ত্বের মাধ্যমে একটি গান করি, তারপরে 2টা বিচ্ছেদ গান দিয়ে আমি আমার খেলাফত তারে দিয়ে দেবো। এটা তুই দলিল হয়ে দেখছ, সব করার যায়। আমি তো আনি না, এটা আমি যদি আনতাম, আনলে ওই যে গেঞ্জিটা ফরতাম না, লেগে আনি না। গেঞ্জি আর 60টা ফরন যেত না, তো এই কারণে যদি বাসায় রায় আর 2-4 বছর পরে লইয়াম। কামলেওয়ালা হাবিবুল্লাহ আশেকেরি প্রাণ, কামলেওয়ালা হাবিবুল্লাহ আশেকেরি প্রাণ,
সাহারাতে উদয় হইল কোন গগনের চাঁদ, সাহারাতে উদয় হইল কোন গগনের চাঁদ। কামলেওয়ালা হাবিবুল্লাহ আশেকেরি প্রাণ, কামলেওয়ালা হাবিবুল্লাহ আশেকেরি প্রাণ। সাহারাতে উদয় হইল কোন গগনের চাঁদ, সাহারাতে উদয় হইল কোন গগনের চাঁদ। গুলে হও সাহারা আশেক তোমার হয় যাহারা, জজবা হালে তালবে তালে গায়ে যে গুণগান। তুমি গুলে হও সাহারা আশেক তোমার হয় যাহারা, জজবা হালে তালবে তালে গায়ে যে গুণগান। দিবানিশি প্রেম প্রিয়াসী সদায় পেরেশান, দিবানিশি প্রেম প্রিয়াসী সদায় পেরেশান। সাহারাতে উদয় হইল কোন গগনের চাঁদ, সাহারাতে উদয় হইল কোন গগনের চাঁদ। তোমার পায়ে রবি নিলে দরজায় শহীদি মিলে, বেহিসাবে যাবে চলে হাসরের ময়দান। তোমার পায়ে রবি নিলে দরজায় শহীদি মিলে, বেহিসাবে যাবে চলে হাসরের ময়দান। না বুঝিয়া দুঃখ দিল কাফের আর বেঈমান, না বুঝিয়া দুঃখ দিল কাফের আর বেঈমান। সাহারাতে উদয় হইল কোন গগনের চাঁদ, সাহারাতে উদয় হইল কোন গগনের চাঁদ। দুস্থ বলে তাই তোমারে ডাকছেন আল্লাহ পরুয়ারে, জুদা নহে তুমি আর সে তুই একটি প্রাণ। দুস্থ বলে তাই তোমারে ডাকছেন আল্লাহ পরুয়ারে, জুদা নহে তুমি আর সে তুই একটি প্রাণ। তোমায় পেলে তারে মিলে বলছে পাক কুরআন, তোমায় পেলে তারে মিলে সাক্ষী পাক কুরআন। সাহারাতে উদয় হইল কোন গগনের চাঁদ, সাহারাতে উদয় হইল কোন গগনের চাঁদ। কিবা হাদিস কিবা দলিল তুমি হও দরজার খিল, কিবা হাদিস কিবা দলিল তুমি হও দরজার খিল। তোমার হাতে আখেরাতে ইসলামের দান, কিবা হাদিস কিবা দলিল তুমি হও দরজার খিল। তোমার হাতে ইসলামেরই আখেরাতে দান, কয় জালালে আখেরাতে চরণে চাই স্থান, কয় জালালে পরকালে চরণে চাই স্থান। সাহারাতে উদয় হলো কোন গগনের চাঁদ,
সাহারাতে উদয় হইল কোন গগনের চাঁদ। কামলেওয়ালা হাবিবুল্লাহ আশেকেরই প্রাণ, কামলেওয়ালা হাবিবুল্লাহ আশেকেরই প্রাণ। সাহারাতে উদয় হইল কোন গগনের চাঁদ, সাহারাতে হইল কোন গগনের চাঁদ, সাহারাতে উদয় হইল কোন গগনের চাঁদ।